অনেক দিন বাদে সুপারস্টার মেগাস্টার একসাথে, বলা চলে দেবদা জিদ্দা একসাথে। না না, এসব সুপারস্টার মেগাস্টার এক সাইডে রাখো ভাই। অনেক দিন বাদে দুই পৃথিবী একসাথে, এত ভালো লাগছে, এত মুহূর্তটা এনজয় করলাম। জিদ্দা পুরো মানে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের লুকে রয়েছেন, দেবদা রয়েছেন তার আপকামিং ছবির লুকে হয়তো, বা প্রজাপতি সবে সবে শেষ করেছেন, তাকেও দারুণ লাগছে। আর অলরেডি মিডলে বসে দেবদার হাত এদিকে, জিদ্দার হাত এদিকে তুলে রেখেছেন, তো ওটা একটা দারুণ মুহূর্ত অ্যাকচুয়ালিতে কাজ করেছে। আমার এত ভালো লাগছে যে ওয়াটা মোমেন্ট, ওয়াটা ভাইরাল মোমেন্ট অ্যাকচুয়ালিতে বলা চলে একদম, আমার তো তাই মনে হয়। আচ্ছা, ঐশিকদা প্রথমত 13 মিনিট আগে এটা পোস্ট করেছে, ঐশিকদা তেভেটে ট্রিটমেন্ট পেয়েছে, ঐশিকদা সে পোস্ট করে লিখেছে বাংলার মেগাস্টার ও সুপারস্টার দিয়ে স্টার দিয়েছে দুটো। সত্যি তারা দুজন তারা, একদম কি লাগছে দুজনকে পাশাপাশি, অসাধারণ লাগছে। অনেক দিন বাদে এই পাশাপাশি একদম কাঁধে কাঁধ মিলিয়ে দেখা গেল। অ্যাকচুয়ালি আমরা স্বার্থপরের প্রিমিয়ারেই আমরা এক্সপেক্ট করছিলাম যেটা হবে, মানে স্পেশাল স্ক্রিনিংয়ে, কিন্তু সেটা হয়নি। তো কী হয়েছে বস, তারা দুজনে কিন্তু একসাথে এসছে। আরে হেভি লাগছে অ্যাকচুয়ালিতে। আর এই হচ্ছে দারুণ লাগছে এই মোমেন্টটা অ্যাকচুয়ালিতে খুব ভালো লাগছে। দুজনের মুখে এই হাসি, এই আনন্দ, এই উৎসব, এটা ফেডারেশনেরই ক্ষেত্রে জানা গিয়েছে আর কি, তাদের দুজনকে দেখা গিয়েছে, দেবদা এবং জিদ্দা দুজনকে একসাথে দেখা গিয়েছে। খুব 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 ভালো লাগছে সেটা। এবং বিজয়া সম্মেলনীতে আমাদের প্রিয় দুই পৃথিবী একসাথে, বিজয়া সম্মেলনী ফেডারেশনের ক্ষেত্রে হয়েছিল। অরূপ বিশ্বাস পাশে বসে রয়েছেন, আমরা অরূপ বিশ্বাস বা সৌরভ বিশ্বাস, এক্স্যাক্টলি নামটা আমরা মানে নেই, তো অরূপ বিশ্বাস বা সৌরভ বিশ্বাস কেউ একজন পাশে বসে রয়েছেন। এবং সত্যি বলছি প্রচণ্ড ভালো লাগছে। এটা নিয়ে ভিডিও বানানোর একটাই রিজন ভাই, দুই পৃথিবীকে একসাথে দেখা গিয়েছে ভাই, এটা একটা এনাফ রিজন নয় ভিডিও বানানোর? তুমি আমাকে বলো তো। অনেকেই বলতে পারে ভাই তুই দেবদা জিদ্দা, ভাই দেবদা জিদ্দাকে একসাথে দেখা যাচ্ছে, ইয়ার কি হচ্ছে এটা? মানে এদেরকে তো ছবিতে, সিনেমায়, বড় পর্দায় তো আর কোনো দিন একসাথে দেখা যাবে বলে তো আমার আর মনেই হয় না। মানে আমি আর স্বপ্ন দেখে ছেড়ে দিয়েছি, আর স্বপ্ন টপ্ন দেখি না ওইসব, মানে ফ্যান্সরাও আশা ছেড়ে দিয়েছে। কিন্তু এই যে ফ্যান ওয়ার, এই যে এত মানে মারামারি দুটো ফ্যান বেসের ভিতরে, যখনই দুজনকে একসাথে দেখা যায়, তুমি জানো এটা জিৎ ফ্যান ক্লাব ঘাটালের পক্ষ থেকে পোস্ট করা হয়েছে, তুমি ভাবতে পারো এই পোস্টটা করা হয়েছে এই যে জিৎ ফ্যান ক্লাব ঘাটালের পক্ষ থেকে, দুই পৃথিবীকে একসাথে দেখা গিয়েছে। দেবদার মানে টিম আর কি, অ্যাকচুয়ালি তো ঐশিকদা, তার পক্ষ থেকে এগুলো পোস্ট করা হয়েছে। তার মানে কী মানে দাঁড়াচ্ছে যে মানে দুই পক্ষই কিন্তু মানে যখনই দুজনকে একসাথে দেখে একটা মানে তখনই নিজেরাই সেলিব্রেট করতে শুরু করে দেয়। কিন্তু এইটা কিছুতেই কোনো পরিচালক দেখতে পায় না, বা দেখেও দেখেন না হয়তো। রাজ চক্রবর্তীর মতন সুপারস্টার ডিরেক্টরও দেখতে পান না নাকি? মানে আমি বারবার এই প্রশ্নটা তুলবো। হ্যাঁ, মানে আমাদের তো একই কথা, একটাই কথা, দেবাজিৎকে একসাথে নিয়ে আসা হচ্ছে না কেন? দেবাজিৎকে একসাথে নিয়ে আসা হোক, ইটস আ বিগ মাস ফিল্ম হোক, বিগ বাজেট ছবি হোক, এগুলোই তো আমাদের কথা, তাই না? দিনের শেষে এছাড়া আমাদের কি কথা বলো না? কিন্তু এই কথা বলতে বলতে আমরা হয়তো হাঁপিয়ে উঠেছি, আমাদের মুখ দিয়ে থুতু উঠে গেছে, রক্ত উঠে যাবে এরপরে, কিন্তু কোনো দিন দেবদা জিদ্দা হয়তো একসাথে আসবে না। যাই হোক, অন্তত একটা বিজয়া সম্মেলনী উৎসবে তো তাদের দুজনকে একসাথে দেখা গিয়েছে, সেটা দেখে এত ভালো লাগছে। মানে আমার মনে হয় যে জিদ্দার সাথে যত কোয়েল মল্লিক থেকে শুরু করে যত জুটি আছে, বা দেবদার সাথে আজকে শুভশ্রী থেকে যত জুটি আছে, সব জুটিকে এক সাইডে রাখো ভাই, দেব আর জিৎ জুটিটা, মানে আমার এখন ওই দুই পৃথিবীর ইন্টারভ্যালের মোমেন্টটা মনে পড়ে যে বস আমাকে সঙ্গে নেবে, কিছু দিতে হবে না, দুবেলা দুমুঠো খেতে দিও, আর একটু বিশ্বাস। বস কি ডায়লগ ছিল, কি মোমেন্ট ছিল। সিরিয়াসলি আমি ওই জন্যই এই ভিডিওটা তৈরি করলাম যে আমার খুব মানে নস্টালজিক লাগে এই দুজনকে, এবং ছোটোবেলা থেকে দুজনকে দেখে বড় হয়েছে তো, আর দুজনের আলাদা আলাদা একটা হিউজ স্টারডাম রয়েছে, সে দুটোকে কম্বাইন্ড দেখতে চাই কোনো দিন, চাই না কি আর হবে। আরে আর কিছু বলার নেই, এবারে জাস্ট যে হোগা দেখা জায়গা, কোনো দিনই হবে না হয়তো, কোনো দিনই বড় পথে আসবে না হয়তো এটা, কিন্তু যখন যেখানে দেবদা জিদ্দাকে একসাথে দেখতে পাবো, সেটা সত্যি যদি মনে হয় সেলিব্রেট করার মতন, বস আমি তো সেলিব্রেট করবো, শুধু ফেসবুক পেজ থেকে শেয়ার করে নয়, এরকম একটা ভিডিও বানিও। তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, পাই।